ঈশ্বর সাকার না নিরাকার? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, আমি মাটির বা পাথরের কালী মনে করি না, চিন্ময়ী কালী, যিনি ব্রহ্ম তিনিই কালী। নমস্কার, সঙ্গীতাস অডিও চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। আজ আমরা পাঠ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের পঞ্চম ভাগের পরিশিষ্ট থেকে পঞ্চম পরিচ্ছেদ। এই পরিচ্ছেদে আছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্র, কেশব সেন ও সাকার পূজা। আপনারা শ্রবণ করুন, আশা করছি ভালো লাগবে। আগের ভিডিও দেখতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন, আমি লিংক দিয়ে দেব। জয় ঠাকুর। শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্র, কেশব সেন ও সাকার পূজা। ঈশ্বর সাকার না নিরাকার? একদিন কেশবচন্দ্র সেন শিষ্যবৃন্দ লইয়া দক্ষিণেশ্বরে কালীবাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে গিয়াছিলেন। কেশবের সঙ্গে নিরাকার সম্বন্ধে অনেক কথা হইত। পরমহংসদেব তাহাকে বলিতেন, আমি মাটির বা পাথরের কালী মনে করি না, চিন্ময়ী কালী, যিনি ব্রহ্ম তিনিই কালী। যখন নিষ্ক্রিয় তখন ব্রহ্ম, যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন কালী, অর্থাৎ যিনি কালের সঙ্গে রমণ করেন। কাল অর্থাৎ ব্রহ্ম। একদিন তাহাদের কথাবার্তা হইতেছিল। শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি বলছেন, কি রকম জানো, যেন সচ্চিদানন্দ সমুদ্র, কুল কিনারা নাই। ভক্তিহীনে এই সমুদ্রে স্থানে স্থানে জল বরফ হয়ে যায়, স্থানে স্থানে জল বরফ আকারে জমাট বাঁধে। অর্থাৎ ভক্তের কাছে তিনি সাক্ষাৎ হয়ে কখনো সাকার রূপ হয়ে দেখা দেন, আবার ব্রহ্মজ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায়। অর্থাৎ ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এই বিচারের পর সমাধি হলে রূপ রূপ সব উড়ে যায়। তখন তিনি কি মুখে বলা যায় না, মন বুদ্ধি অহং তত্ত্ব দ্বারা তাকে ধরা যায় না। ঠাকুর বলেছিলেন, যে লোক একটা ঠিক জানে সে আর একটাও জানতে পারে, যে নিরাকার জানতে পারে সে সাকারও জানতে পারে। সে পাড়াতেই গেল না, কোনটা শ্যামপুকুর কোনটা তেলিপাড়া জানবে কেমন করে? সকলে নিরাকার পূজার অধিকারী নয়, তাই সাকার পূজার বিশেষ আয়োজন। এ কথাও পরমহংসদেব বুঝাইতেছেন। তিনি বলিলেন, এক মার 5 ছেলে, মা মাছের নানা রকম আয়োজন করেছেন, যার যা পেটে সয়। কারোর জন্য মাছের পোলাও করেছেন, যার পেটের অসুখ তার জন্য মাছের ঝোল করেছেন, যেটা যার পেটে সয়। এদেশে সাকার পূজা হয়। খ্রিস্টান মিশনারিরা আমেরিকা ও ইউরোপে এই দেশবাসীকে অসভ্য জাতি বলিয়া বর্ণনা করেন। তাহারা বলেন যে ভারতবাসীরা পুতুল পুজো করেন। তাহাদের অবস্থা বড় শোচনীয়। স্বামী বিবেকানন্দ এই সাকার পূজার অর্থ আমেরিকায় প্রথমেই বুঝাইলেন, বলিলেন, ভারতবর্ষে পুতুল পূজা হয় না। ঈশ্বরকে ভাবিতে গেলেই সাকার চিন্তা বই আর কিছু আসিতে পারে না। এ কথা মনোবিজ্ঞানের সাহায্যে স্বামীজি বুঝাইতে লাগিলেন। স্বামীজি আরো বলিলেন, অধিকারী ভেদে সাকার পূজা নিরাকার পূজা। সাকার পূজা কুসংস্কার নহে, মিথ্যা নহে। স্বামীজি বলিলেন, সকলের পক্ষে এক নিয়ম হইতে পারে না। ঈশ্বর এক, কিন্তু তিনি নানা ভক্তের নিকট নানা ভাবে প্রকাশ পাইতেছেন। এই পাঠে আমরা ঈশ্বর সাকার না নিরাকার এই সম্পর্কিত আলোচনা শুনলাম। যদি এই কথামৃত পাঠের অনুষ্ঠান আপনার মনে পৌঁছায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা নিচের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।